নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারোদি বাজার মার্কাস মসজিদ মাঠে জামায়াতে ইসলামী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বারোদি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া। বিশেষ অতিথি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আসগর আলী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাওলানা ইসহাক মিয়া আমির, বাংলাদেশ জামায়াত ইসলাম সোনারগাঁও উত্তর। সঞ্চালনায় ছিলেন বারোদি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ইকবাল হোসেন বলেন, সোনারগাঁওয়ে কোনো চাঁদাবাজ সন্ত্রাসের জায়গা হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত একটি সোনারগাঁও গড়ে তোলার এবং ভবিষ্যতে জামায়াত ইসলামের সাথে থাকার জন্য আহ্বান জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার আইডিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার আইকন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার গার্ডিয়ান। একটি রাষ্ট্রের সবগুলো অঙ্গে অঙ্গে, একটি রাষ্ট্রের সবগুলো ডিপার্টমেন্টে, একটি রাষ্ট্রের সবগুলো পরিদপ্তরে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গ্রহণ করতে পারত, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল হতো, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত হতো, তাহলে অবশ্যই বাংলাদেশ দখল মুক্ত হতো। দখলবাজের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, চাঁদাবাজের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, রক্ত পিপাসুদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, মামলাবাজদের হাত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করতে হলে, অবিচার, অনাচার, অত্যাচার, ফেতনা, ফাসাদ, দুরাচার, এই মজদুর মানবতাকে, তারপরে মানবতাকে সোনারগাঁয়ের 4.5 লক্ষ ভোটারকে 11 লক্ষ মানুষকে সোনারগাঁয়ে মুক্ত করতে হলে, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে হলে, আল কোরআনের কাছে আসা ছাড়া, বিশ্বনবীর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। রক্ত পিপাসু মোদী, স্কুলের অর্থদাতা মোদী, যে মোদীর সহায়তায় লজিস্টিক সাপোর্ট পেয়ে বাংলাদেশের তথাকথিত স্কুলের সদস্যরা আমার ভাই শ্রদ্ধেয় আইনজীবী এপিপি চট্টগ্রাম জজ কোর্ট সাইফুল ইসলাম আলীকে হত্যা করেছে। আমি তালতলায় বলেছি, আরেকটা রিপিট করছি, বাংলাদেশে আর কোন তৌহিদি জনতার গায়ে যদি স্কুলের সদস্যরা হাত দেয়, মায়ের কাছ থেকে যেন ওই সন্ত্রাসী, ওই রক্ত পিপাসু মায়ের কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে, তার সন্তান এবং স্ত্রীর কাছে যেন শেষ বিদায় নিয়ে আসে। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, নারায়ণগঞ্জ।